هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান, আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো। দেখবো যে তাই চোখে তুমি আমার দিলে আলো। অনেক দেখি আলো বিহীন, অনেক দেখি আলো বিহীন, একই যে তোমার শান। আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান, আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান। কিসের নিশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কিসের নিশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে মাঠে গাছে ফুল ঝরে ফল ধরে? যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান। আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান, আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। তোমার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কত যে শক্তি লুকায়া রেখেছ তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের মালিক যে তুমি, মহাবিশ্বের চালক যে তুমি, উড়ুক তোমার যাই নিশান। আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান, আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান। উপস্থিত সম্মানিত সুযোগ্যময় মঞ্চের উপর উপবিষ্ট এই সভার সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ইলম পিপাসুত ভাই ও বন্ধুরা ও বাবাজিরা, পর্দা নাম করে বেপর্দায় বসে থাকা মা ও বোনেরা, সর্বাগ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল আলামিনের দয়ায় রহমতে এই শান্তির জায়গা, পবিত্রতার জায়গায়, তার কোরআনের বাণীর জায়গাতে সুস্থ সরল ভাবে আমাদেরকে তার কোরআনের বাণী শোনার এবং
এই যে কয়েকজন ছেলে কোরআনের হিফজ করে এখান থেকে বিদায় নিচ্ছে, তাদেরকে একটিবার দৃষ্টিপাত করার সৌভাগ্যবান করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে না, সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। প্রিয় সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে বেশি লং টাইম নিয়ে কথা বলবো না, সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা বলে আমার বিষয় ইতি করব। আজকের বিষয়বস্তু হচ্ছে বাবা মার প্রতি, পিতামাতার প্রতি সন্তান সন্ততির কর্তব্য। না, সন্তান সন্ততির প্রতি পিতামাতার কর্তব্য। তার সাথে সাথে যদি সময় আমাকে কাজে লাগাই, সময় যদি আমাকে দেয়, তার সাথে সাথে তার অপোজিট পিতামাতার প্রতি সন্তান সন্ততির কর্তব্য বিষয়ে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, আমরা সকলেই চাই যে আমাদের যেই রকম ভাবে এই 5টি ছেলে এখান থেকে নম্রভাবে, আদর্শভাবে, সুন্দরভাবে কোরআনের বাণী, কোরআনের তিলাওয়াত, এক নয় 30টি পারা কোরআন তিলাওয়াত করে, মুখস্থ করে, লাঠি পাগড়ি নিয়ে, এবং তাদের যে এখান থেকে সনদ দেওয়া হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেই সার্টিফিকেট নিয়ে আজকে আপনাদের সামনে বিদায় নিচ্ছে। এটা অত্যন্ত খুশির বিষয় আপনাদের এলাকা বিশেষভাবে, যে আমরা মোহনপুর গ্রামওয়ালা 5 জন ছেলেকে সুন্দরভাবে সুশিক্ষা দিয়ে আদর্শবানের পাঠ পড়িয়ে তাদেরকে এখান থেকে বিদায় দিচ্ছি। মানে আমার এবং আপনার মুখের উজ্জ্বল, মুখের কামনা, মুখ দিয়ে এমন একটা হাসি প্রবাহিত হতে যাচ্ছে যেটা আমরা সকলে আনন্দিত। মানুষ সবাই বলবে যে মোহনপুর গ্রামের 5টি ছেলে এই বছর বিদায় নিল, সত্যি কত খুশির বিষয়। এইরকম ছেলে যদি আমরা সত্যিকারই তৈরি করতে চাই, তাহলে কোরআনের রুলস, কোরআনের নিয়ম, হাদিসের নীতি অনুপাতে আমরা কি কাজ করলে আমাদের সন্তানরা এইরকম আদর্শবান সন্তান হবে, এইরকম কোরআনের নলেজওয়ালা সন্তান হবে, কি কাজ করতে গেলে। তেমনি ভাবে বাবা মার প্রতি সন্তান সন্ততির কর্তব্য। শুনে রাখুন, আপনি বাবা, সন্তান জন্ম দিতে পারে সবাই, কিন্তু সন্তানকে কর্ম, সন্তানকে সুশিক্ষা, সন্তানকে আদর্শবান দিতে পারে না সবাই। পাগল সন্তান জন্ম দিতে পারে, কিন্তু পাগল কখনো সন্তানকে আদর্শবানের পাঠ পড়াতে পারে না। একজন পাগল জানে যে এর সাথে সহবাস করতে গেলে আমার বীর্যটা তার ভিতরে যদি চলে যায়, সন্তান জন্ম লাভ করবে, কিন্তু সে জানে না যে সেই সন্তান যে পৃথিবীর মুখ দেখে ফেলবে, এই কথাটা জানে না। তেমনি ভাবে আপনি একজন বিবেকবান মানুষ, আপনি একজন বিবেকবান, সম্পূর্ণ বিবেকবানওয়ালা মানুষ, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কর্তব্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার ভিতরে সন্তান এমন একটি নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি একটি বিশাল বড় নিয়ামত। এই নিয়ামত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের নসিবে, সকলের কপালে জুটাই না। একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আর একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কি, এগুলো হচ্ছে ফিতনা। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ, সন্তান পাওয়ার জন্য কতই না আমরা চেষ্টা করি। আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। একদিকে তিনি জিনাত বললেন, সৌন্দর্য বললেন সন্তানদেরকে, আর একদিক দিয়ে তিনি বলছেন এরা হচ্ছে ফিতনা। জিনাত কখন হবে, সৌন্দর্য কখন হবে? যখন সন্তান আপনার A to Z কথোপকথন শুনবে, আপনার কথার প্রতি অটল থাকবে, তখন আপনার জন্য জিনাত, তখন আপনার চোখের শিথিলতা হয়ে যাবে। আর
এরা ফিতনা কখন হবে? ওই সময়তে ফিতনা হবে আপনি সন্তানকে আদর স্নেহ ভালোবাসা দিতে 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 সন্তান বেয়াদব হয়ে গেছে, বেনামাজি হয়ে গেছে, আর আপনার কথা শুনে না। সমাজের বুকে এই সন্তান কি করে? বেবিচারে লিপ্ত হয়। এই সন্তান কি করে? বিড়ি সিগারেট পান করে। এই সন্তান কি করে? খারাপ, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনতায় নিমজ্জিত হতে থাকে। তখন আপনার সম্মানটা, আপনার ইজ্জতটা আস্তে আস্তে কি হয়ে যায়? কমতি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি বলেছেন? ফিতনা। অতএব একে যদি আপনি ভালোভাবে, স্নেহভাবে, সুন্দরভাবে লালন পালন করে গড়তে পারেন, তাহলে আপনার জন্য এরা চোখের শীতলতা হয়ে যাবে। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে দায়িত্বভার দিয়ে দিয়েছেন যে আপনি একজন বাবা, সন্তান আদর্শবান করে গড়ে তুলতে হবে। তার জন্য আপনার প্রতি দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষই হচ্ছে দায়িত্বশীল, আর প্রত্যেকটা মানুষকেই কাল কিয়ামতের দিন তার দায়িত্ব প্রসঙ্গে জিজ্ঞাসিত করা হবে। আপনি বাড়ির গার্জেন, আপনাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে এই জবাব দিতে হবে যে আপনার সন্তানটা সিগারেটখোর, বিড়িখোর, বেহায়াপনা, বিলজ্জাপনা কেন করে বেড়াচ্ছিল? তুমি কি কখনো তাকে আদর্শবানের পাঠ পড়িয়েছো? না। এই সন্তানকে আদর্শবান গড়ে তুলতে গেলে প্রথম কাজ করতে হবে আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছে প্রথম কাজটা কি? যে সন্তান সকলের ভাগ্যে জুটে না, সন্তান সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। তবে দায় কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তানগুলো কাদেরকে দেয়? আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ মণ্ডলের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার হাতে সব কিছু রয়েছে। তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা নিঃসন্তান করে দেন, বাঞ্জা করে দেন। অতএব এ টু জেড সমস্ত চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অতএব আপনি একজন গার্জেন হয়ে, আপনি একজন বাবা হয়ে সন্তান আদর্শবান সন্তান যদি গড়ে তুলতে চান, আপনার প্রথম কর্তব্য হবে, আপনি যখন বিবাহ করে আসলেন তখন আপনার প্রথম কাজ হবে আপনি আপনার স্ত্রীর সাথে এমন একটা স্ত্রীকে, এমন একটা মেয়েকে নির্ণয় করে নেবেন, এমন একটা মেয়েকে বেছে নেবেন যেই মেয়েটার ভিতরে ঈমান রয়েছে, যেই মেয়েটার ভিতরে নামাজ রয়েছে, যেই মেয়েটার ভিতরে দিন ধর্ম রয়েছে, সেই মেয়েকে দেখে আপনি বিবাহ করুন। কেন না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকিহুল মারআতু আরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা আদর্শবান সন্তান গড়ে তুলতে চাও, কিন্তু প্রথম খোড়া, প্রথম দরজাতে, প্রথম সময়ে যে বিবাহ আবদ্ধ
আবদ্ধ করছো তুমি, সেই সমাজে এমন একটা মেয়েকে বিবাহ করছো যেই মেয়েটার ভিতরে কোনো ভালো গুণ নেই, যেই মেয়েটার ভিতরে কোনো দিন ধর্ম নেই, যেই মেয়েটা নামাজ পড়তে জানে না, যেই মেয়েটা কোরআন তিলাওয়াত করতে জানে না, যেই মেয়েটা ইসলামের রীতিনীতির প্রতি কোনো আমল নীতি কিছুই নেই গো, সেই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমার সংসার তছনছ হয়ে যাবে। তাহলে তোমার সন্তান, ওই মেয়ের পেট থেকে যেটা গর্ভধারণ হবে, সেই মেয়ে, সেই সন্তানটা কখনো আদর্শবান হতে পারে না। সেই সন্তানটা কখনো আদর্শ হবে না, সেই সন্তানটা কখনো একজন হাফিজ হবে না। কেননা আপনার স্ত্রী হচ্ছে খারাপ। আপনার যে হবু স্ত্রীকে আপনি বাড়ির ভিতরে নিয়ে এসেছেন, এই স্ত্রী কোরআন পড়তে জানে না, নামাজ পড়ে না, সে শুধু বিড়ি বাঁধে আর বেহায়াপনতা, বেলজ্জাপনতার কাজ কর্মে লিপ্ত থাকে। ওই মেয়েকে বিবাহ করে আপনি কখনো সুখ শান্তি পাবেন না, এবং আপনার কাছ থেকে, আপনার স্ত্রী পেট থেকে যেগুলো বাচ্চা জন্ম লাভ করবে, সেগুলো কখনো ইসলামী রীতিনীতির প্রতি হবে না। প্রিয় সুধী মণ্ডলী, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকিহুল মারআতু আরবাঈন, মানুষ বিবাহ করে থাকে মেয়েদেরকে 4টি গুণ দেখে। মানুষ পৃথিবীর বুকে বিবাহ করে থাকে একটা মেয়েকে তার 4টি গুণ দেখে। কিন্তু 4টি গুণের ভিতরে আল্লাহ রাসূল বলছেন কি 4টি গুণ? আরবাঈন লিমালিহা, সেই মেয়ের মাল দৌলত আছে কিনা, 1 নম্বরে। 2 নম্বরে ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা আছে কিনা। ওয়ালি মালিহা, তার ধন দৌলত আছে কিনা। তারপরে ওয়ালি জামালিহা, অর্থাৎ তার সৌন্দর্য আছে কিনা। সর্বশেষে আল্লাহ রাসূল বলছেন 4র্থ নম্বরে, সেই মেয়েটা দেখতে যায় মানুষ যে তার ভিতরে দিন আছে কিনা, কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা। এই 4টা গুণ দেখে মানুষ বিবাহ করে। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে 3টা গুণ, সেই 3টা গুণ পাওয়া যাক আর না যাক, লাস্ট যেই গুণটা ওয়ালি দীনিহা, সেই গুণটা যদি একটা মেয়ের ভিতরে থাকে, তোমরা সেই মেয়েকে বিবাহ করো, অবশ্যই অবশ্যই সেই মেয়ের পেট থেকে যতগুলি বাচ্চা জন্ম লাভ করবে সবগুলি আদর্শবান হবে, সবগুলি মসজিদের ইমাম সাহেব হবে, সবগুলি প্রধানমন্ত্রী হবে, সবগুলি মুখ্যমন্ত্রী হবে, সবগুলি ইমাম ইবনে তাইমিয়া তৈরি হবে, সবগুলি শাইখ ইবনে হুসাইমিন তৈরি হবে, সবগুলি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তৈরি হবে, সবগুলি এই মাদ্রাসার বড় বড় শিক্ষক যারা রয়েছে তারা তৈরি হবে। প্রিয় সুধী মণ্ডলী, যদি সত্যিকারই আপনার সন্তানকে আদর্শ করে গড়ে তুলতে চান, তাহলে প্রথম নাম্বার আপনার কাজ হচ্ছে, আপনি যেই স্ত্রীটাকে, আপনি আপনার যে সঙ্গীকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, সেই সঙ্গী জানে কি হয়, দিনদার হয়, আদর্শবান হয়, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে। এই সমস্ত গুণ যদি তার ভিতরে থাকে, তাহলে বিবাহ করুন। কেন, সেই নারীর ভিতরে কি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলছেন কি, সেই নারীর ভিতরে কি রয়েছে? সেই নারী সবচাইতে পৃথিবীর বুকে সবচাইতে মূল্যবান বস্তু, সারা পৃথিবীটা হচ্ছে মূল্যবান বস্তু। আর এই সারা পৃথিবীর ভিতরে সবচাইতে মূল্যবান বস্তু হচ্ছে ওই নারী, যেই নারী আদর্শবান, ওই নারী যেই নারী কোরআন তিলাওয়াত করতে পারে, ওই নারী যেই নারী নামাজ পড়ে, যেই নারী আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফরমানকে, কথাকে অনুপাতে মেনে চলে, ওই নারী হচ্ছে আদর্শবান নারী, ওই নারী হচ্ছে মূল্যবান নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, সমস্ত পৃথিবীটা হচ্ছে, দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ, আর এই পৃথিবীর সবচাইতে উত্তম উৎকৃষ্ট সম্পদ হচ্ছে আদর্শবান নারী, দিনদার নারী, নামাজি নারী, কোরআন তিলাওয়াত করনে वाला নারী। এই নারীকে যখন নিয়ে আসবো, এই নারীর পেট থেকে যতগুলি জন্ম হবে শিশু সন্তান, সবগুলি আদর্শবান হবে। স্ত্রীর সাথে প্রথম মিলন করতে যাচ্ছি, আদর্শবান নারীকে বাড়িতে নিয়ে আসলাম, এবার স্ত্রীর সাথে প্রথম মিলনে যাচ্ছি,
সেই সময়তে আমরা প্রথমে ভুল করে বসছি কি, যে আমরা দোয়া করি না। সেই দোয়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঢুকিয়ে দিলেন, যে সেই সন্তান যদি আদর্শবান ভাবে গড়ে তুলতে চাই, তাহলে সেই দোয়ার ভিতরে কি আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী জান্না মিনাশ শাইতান। আমি শুরু করছি আল্লাহর নাম নিয়ে, এবং শয়তান বিতরিত শয়তান থেকে আমি পরিত্রাণ চাচ্ছি। আমার যে হবু সন্তানটা হবে, যে বীর্যটা পাপ করলাম আমি, আমার স্ত্রীর সাথে যে আমি সহবাস করলাম, এই বীর্যর মাধ্যমে যাতে আদর্শবান সন্তান হয়, এই বীর্যর মাধ্যমে যাতে শয়তানের কুমন্ত্রণা থেকে যাতে আমি বাঁচতে পারি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে মিলনের পূর্বে আমাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি যদি আমরা পাঠ করি, তাহলে আমাদের সন্তানরা আদর্শবান সন্তান হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, আদর্শবান সন্তান গড়ে তুলতে গেলে পিতামাতার কর্তব্য হচ্ছে আরো 2 নম্বরে 3 নম্বরে কর্তব্য চলে আসেন। আপনি আপনার সন্তান লাভ হয়নি, পৃথিবীর মুখ দেখেনি, এখন থেকে আপনাকে আপনার স্ত্রীর সাথে সহবাস করলেন, তখন থেকে আপনাকে শুরু করতে হবে কি, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, আল্লাহর দরবারে ডাকতে হবে, আল্লাহ আমি বড় গুনাহগার বান্দা, পাপী বান্দা, তোমার দরবারে ইস্তেগফার করছি, ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, এবং তুমি আমাকে এমন একজন সন্তান দান করো, যে সন্তানটা আমার জন্য চোখের শীতলতা হয়ে যায়, যে সন্তানটা আমার জন্য এই সমাজের জন্য উন্নতি হয়ে যায়, এই সমাজের ইমাম হয়ে যায়, সারা পৃথিবীর মানুষের জন্য শান্তি বয়ে দিতে পারে, শান্তি আনতে পারে, এইরকম সন্তান তুমি আমাকে দান করো। যেই রকম সন্তান আজ এই মোহনপুর হিফজুল কোরআন মাদ্রাসাতে 5 জন ছাত্র কোরআনের হাফিজ হয়ে পাগড়ি অর্জন করে চলে যাচ্ছে, এইরকম সন্তান তুমি আমাকে দান করো। অবশ্যই আপনার ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, করবে না? অবশ্যই করবে। কেননা আমরা জানি, আমরা সকলেই জানি যে আমারও তো বয়স হয়ে গিয়েছে, সন্তান হয়ে গিয়েছে, এখন আমার ওই সন্তান প্রিয় সুধী মণ্ডলী, বলতেছিলাম যে আদর্শবান সন্তান গড়ে তুলতে গেলে আপনাকে দোয়া করতে হবে, ফরিয়াদ জানাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া কামনা করতে হবে যে আল্লাহ আমাকে এমন একটি সন্তান দাও, যে সন্তানটা আমার চোখের শীতল হয়ে যায়, যে সন্তানটা এই মোহনপুর গ্রামের সবচাইতে মূল্যবান ব্যক্তি হয়ে যায়। এই গ্রামে, মোহনপুর গ্রামে যিনি ডক্টর, যিনি ইঞ্জিনিয়ার, যিনি প্রফেসর, তারা তো আমরা মনে করে থাকি মাথার মুকুট, কিন্তু তারা মাথার মুকুট নয়। এদের চাইতে এমন একজন মাথার মুকুট আমাকে সন্তান তুমি দান করো, যেই সন্তান সারা পৃথিবীর জন্য শান্তি এনে দিতে পারে, সারা পৃথিবীর জন্য কল্যাণ এনে দিতে পারে, এইরকম আমাকে সন্তান দান করো। প্রিয় সুধী মণ্ডলী, এটা বেয়াদবি। আমি আপনাদের শোনাতে শোনাতে থেমে গিয়ে চা পান করছিলাম, দুঃখিত। তো বলতেছিলাম, আদর্শবান সন্তান যদি গড়ে তুলতে চান, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাতে হবে। আপনার দোয়া, আপনি এত দোয়া করছেন যে আল্লাহর দরবারে আমি কেঁদে 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 দোয়া করছি, তবু আমার দোয়া কি কবুল হয় না? অবশ্যই আপনার দোয়া মঞ্জুর হবেই হবে, কবুল হবেই হবে, এটা নিঃসন্দেহ হবে। কারণ আমরা সকলেই জানি যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানি না? তিনি বৃদ্ধ বয়সে, 86 বছর বয়স সেই সময়তে, আর তার স্ত্রীর বয়স কত ছিল? 76 বছর বয়স। 76 বছর বয়সের একজন মেয়ের পেট থেকে কখনো সন্তান হতে পারে? সকলেই জানি আমরা, যখন একটা মেয়ের 40 বছর বয়স হয়ে যায়, তখন তার মেন্সের অবস্থাটা বন্ধ হয়ে যায়। সেই তার 40 বছর মেয়ের পেট থেকে আর বাচ্চা জন্ম লাভ করে না। তো হযরতে ইব্রাহিমের স্ত্রী, তার বয়স 76 বছর বয়সে আল্লাহর দরবারে তিনি নিঃসন্তান ছিলেন।
সন্তান ছিল না তার। আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন কেমন করে? আল্লাহকে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, পরওয়ারদিগার তুমি জানো ইব্রাহিমের বয়স 86 বছর পার হয়ে গিয়েছে, তো আমার স্ত্রী ইব্রাহিমের স্ত্রী, আমার স্ত্রী, এর বয়স 76 হয়ে গিয়েছে। রব্বে কারীম তুমি আমাকে এমন একটা সন্তান দান করো, মিনাস সালিহিন, আদর্শবান সন্তান দান করো, নেককার সন্তান দান করো, যেই সন্তান আমার জন্য চোখের শীতলতা হয়ে যাবে, যেই সন্তান আমার জন্য নয়নের পত্তলি হয়ে যাবে, যেই সন্তান এই সমাজের জন্য কল্যাণ বয়ে এনে দিতে পারবে, যেই সন্তান এই সারা পৃথিবীর জন্য শান্তি বয়ে এনে দিতে পারবে, এইরকম সালেহ আদর্শবান সন্তান দান করো। হযরত ইব্রাহিমের দোয়া মঞ্জুর হয়েছিল তো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়া ইব্রাহিম, তোমাকে সুসংবাদ দিচ্ছেন কি, যে তোমাকে আমি একজন সন্তান দান করব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে যদি সন্তান পেতে পারে, তাহলে আমাদের সন্তানরা কেন আদর্শবানের জন্য আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারি না? অবশ্যই আল্লাহর দরবারে যদি আমরা কাকুতি মিনতি করে যদি চোখ দিয়ে অশ্রু বইয়ে যদি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার সন্তানটাকে হাফিজে কোরআন বানিয়ে দাও, হবে না? অবশ্যই হবে। আমরা মনের ভিতরে এইরকম জাগিয়ে নিয়েছি যে 30 পারা কোরআন কি করে মুখস্থ করতে পারবে আমার ছেলে, পারবে কি পারবে না, এইরকম আমরা অসংখ্যজনক ভেবে নিয়েছি। কিন্তু না, আপনি কি ভেবেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনী পড়েছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বাল্যকালে বসন্ত রোগে আক্রান্ত অবস্থায় এই সময়তে তার 2 চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আমরা সকলেই জানি প্রত্যেকটা নেজামিয়া মাদ্রাসাতে কোরআনের পরে যেই পুস্তকের মর্যাদা সর্বাধিক সম্মানিত কোরআনের পরে, সেটার নাম কি বলুন? বুখারী শরীফ। এই বুখারী লিখেছিলেন কে? তার নামটা মুহাম্মদ বিন ইসমাইল, ইসমাইলের ছেলে মুহাম্মদ। এই মুহাম্মদ যখন জন্ম লাভ করলেন, বাল্যকালে তার 2 চোখ অন্ধ হয়ে গেল। তার মা কতটা আদর্শবান ছিল, তার মা কতটা দিনদার মেয়ে ছিলেন, তার মা কতটা সুন্দর আদর্শনীয় দিনদারি মেয়ে ছিলেন, যে সন্তানের জন্য দোয়া করে এই চক্ষু খুলে গিয়েছিল। সুবহানাল্লাহ। জানি আমরা ইতিহাস খুলে দেখেছি অবশ্যই কেন হয়েছিল, কেন আদর্শবান সন্তান পেয়েছিল। এই জন্য পেয়েছিল যে সেই মা গভীর রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ছেন, মা কেঁদে 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 তার চোখ দিয়ে এইভাবে অশ্রু বইয়ে বইয়ে সাজদার স্থানটাকে একবারে পানিতে পানি করে দিয়েছিল, জলে প্রবাহিত করে দিয়েছিল। আর সেই সময়তে তিনি তার সন্তানকে নামাজের জন্য, ফজরের জন্য জাগাতে যাচ্ছে, যে মুহাম্মদ উঠো বাবা, উঠো উঠো, সালাত কায়েম করো, জাগাতে যাচ্ছে। তখন মুহাম্মদ কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মাকে এইভাবে জড়িয়ে ধরে বলছে, আম্মা জান, আমি এখন সুস্থ হয়ে গিয়েছি, আমি এখন দেখতে পাচ্ছি। কেন? এই জন্য যে আদর্শ মা, তাহাজ্জুদ পড়নে ওয়ালি মেয়ে তার সন্তানের জন্য দোয়া করেছিল, ফরিয়াদ করেছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে তাকে চক্ষুকে ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, আমরা কি সেই রকম সন্তান করতে পারবো না? আমাদের স্ত্রীরা, আমরা যদি সত্যিকারী সন্তানদের সাথে দেখাই, তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, অবশ্যই আমরা আদর্শবান সন্তান পাবো। কেমন ভাবে পাবো? আরো এক্সাম্পল স্বরূপ আপনাকে বলতে চাই যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি নিঃসন্তান ছিলেন, তার স্ত্রী বাঞ্ঝা ছিল। এমন অবস্থাতে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। কি ফরিয়াদ? সূরা
মারিয়ামের 4 নম্বর আয়াতটা পড়ুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি বলছেন, আল্লাহ আমার চুলগুলো সাদা হয়ে গিয়েছে এবং আমার হাড্ডিগুলো একবারে কুকড়ো কুকড়ো হয়ে গিয়েছে, আমি আর চলতে পারি না, আমি বয়স প্রাপ্ত হয়ে গিয়েছি এবং আমার স্ত্রী হচ্ছে বাঞ্ঝা। এই সময়তে তোমার দরবারে আমি ফরিয়াদ করি। কেন ফরিয়াদটা করেছিল? যে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে বিনু মৌসুমে যদি খাজুর দিতে পারেন, এখন আমের সময় নয়, এই সময়তে আল্লাহর ওয়ার্ডার যে মারিয়ামের ঘরে আম পৌঁছে দাও। ফেরেশতারা মারিয়ামের ঘরে আম দিয়ে দিত। ফেরেশতারা যে কোনো একটা মৌসুমে যেগুলো ফল হয় না, সেই মৌসুমগুলোতে ফল পৌঁছে দিত মারিয়ামের ঘরে। এবং মারিয়ামের দেখাশোনা করতেন কে? হযরতে জাকারিয়া, তার খালু। তিনি দেখাশোনা করতে গিয়ে দেখতে পাচ্ছেন এই ফল বিনু মৌসুমের ফল এখন কি করে আসলো। মারিয়ামকে জিজ্ঞাসা করছে, এইগুলো ফল কোথায় পেলা তুমি? তখন হযরতে মারিয়াম তার খালুকে বলছেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ মানুষকে বিনু হিসাবে রিজিক প্রদান করে থাকেন। আল্লাহ মানুষকে বিনু হিসাবে রিজিক দান করেন। তখন হযরতে জাকারিয়ার মনে একটা খটকা বেঁধে গেল, আমি তো বয়স হয়ে গিয়েছি, আমার চুল তো পেকে গিয়েছে, আমার স্ত্রী তো বাঞ্ঝা, এই বিনু মৌসুমে যদি আল্লাহ ফল দিতে পারে, তাহলে এই অবস্থাতে আল্লাহ আমাকে কেন সন্তান দিতে পারে না? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে ফরিয়াদ করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে প্রতিপালক, হে সারা বিশ্বের মালিক, হে সারা বিশ্বের পৃথিবীর মালিক, তুমি একমাত্র আমার রব। আমি বড় গুনাহগার বান্দা, আমি বড় পাপী বান্দা। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে মহান সত্তা, হে মহান রব, তুমি জানো আমি হযরতে জাকারিয়া একজন নিঃসন্তান, আমার বয়স হয়ে গিয়েছে, আমার চুলগুলো পেকে গিয়েছে, আমার স্ত্রী বাঞ্ঝা। এই মুহূর্তে আমি তোমার দরবারে ফরিয়াদ করি, আমাকে এমন একজন সন্তান দান করো যেই সন্তানটা আমার চোখের শীতলতা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দুআকে মঞ্জুর করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, তোমাকে আমি এমন একজন সন্তান দান করি যেই সন্তানের নাম হবে কি? ইয়াহইয়া। ইয়াহইয়া, ইতিপূর্বে এই নামে আমি কোন মানুষকে সন্তান দান করিনি। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তার স্ত্রী বাঞ্ঝা, এই মুহূর্তে আল্লাহর দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করেছিলেন, আদর্শবান সন্তানের জন্য। আদর্শবান সন্তান পেয়েছিল, তো আমরা কেন পাবো না? প্রিয় সুধী মণ্ডলী, তো প্রত্যেক ব্যক্তির কাছে আমার মেসেজ থাকবে যে আমরা আদর্শবান সন্তান যদি গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, দোয়া করতে হবে যে ইলাহুল আলামিন আমাদেরকে তুমি আদর্শবান সন্তান দান করো। চলো মুজাহিদ চলো। প্রিয় সুধী মণ্ডলী, আমি প্রত্যেকটা ভাই ও বাবা জানের কাছে আমার অনুরোধ থাকবে যে সন্তানের আর একটি পয়েন্ট কথা বলে আমি একটা বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি, যে কি সন্তানের জন্য দোয়া করলেন। আপনার সন্তান যেদিনই জন্মগ্রহণ করলো সেই দিনই আপনার জন্য কর্তব্য সন্তানের কানে, এক কানে আজান দিতে হবে, দ্বিতীয় কানে একামত। এই হাদিস ভুল, এক কানে আজানই দিতে হবে। কেন? আপনি আপনার সন্তান জন্মগ্রহণ করলো, আপনি তার কানে আজান দিয়ে এই কালিমা ভরে দিলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ সর্ববড়। কেন কেন আমরা আজান দেব? আযানা ফি উযনিল হাসান ইবনে আলী,
যখন হাসান ইবনে আলী, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন ফাতেমার পেট থেকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের কানে আযান দিয়েছিলেন, তার জন্য আমাকে এই বাক্য, এই কালেমা সেই সন্তানের কানে যদি ভরে দিই, তাহলে সন্তান আদর্শবান হবেই হবে। প্রিয় সুধী মণ্ডলী, শুধু তাই নয়, 2 নম্বরের কথা হচ্ছে সন্তান জন্মগ্রহণ করলো, তারপরে সেই সন্তানকে এমন একজন আলেমে দ্বীনের কাছে নিয়ে যেতে হবে, যে আলেমের কাছে গিয়ে তাহনিক করাতে হবে। তাহনিক কি জিনিস? আমার সন্তানটা জন্মগ্রহণ করলো, নিয়ে গিয়ে এই মাদ্রাসা সাহেবের, সদর সাহেব কারি সামাউন সাহেবের হাতে দিয়ে দিলেন যে আমার সন্তানের জন্য একটু তাহনিক করে দেন। কি তাহনিক? যে কারি সামাউন সাহেব একটা খাজুর নিবে, নিয়ে এসে নিজের মুখে চিবিয়ে সন্তানের তালুতে লাগিয়ে দিবে। ওই কচি সন্তানের তালুতে খাজুর হোক, মধু হোক, নিজের মুখে নিয়ে এই লালাটা নিয়ে ওই সন্তানের মুখে লাগিয়ে দিবে। তারপরে একটা রহমত বরকতের দোয়া দিবে, তাহলে সেই সন্তান আদর্শবান হবে। কেন? এই জন্য যে একজন আদর্শবান ব্যক্তি, একজন দিনদার ব্যক্তি, একজন নামাজি ব্যক্তি, একজন কোরআনের হাফিজ, একজন পবিত্রতম ব্যক্তির কাছে গিয়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন, এবং ফাহান্নাকাহু বিতামরাতিন, তিনি তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানের জন্য তাহনিক করে দিয়েছিলেন, নিজের মুখে চিবিয়ে তার সন্তানের তালুতে লাগিয়ে দিয়েছিলেন, এবং তার সন্তানের নাম রেখেছিলেন ইব্রাহিম। তেমনি ভাবে আমাদেরকে আমরা যদি সত্যিকারী আদর্শবান সন্তান গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে এইরকম আলেমে দ্বীনের কাছে নিয়ে যেতে হবে। সন্তানকে, কচি সন্তানকে তাহনিক করিয়ে নিয়ে আসতে হবে। তারপরে 7ম দিনে তাকে আপনাকে আকিকা দিতে হবে, মাথার চুলগুলোকে মুন্ডন করাতে হবে, এবং সুন্দর একটা নাম রাখতে হবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি রুলস অনুপাতে আপনার সন্তানকে যদি আপনি আদর্শবান সন্তান বলে গড়ে তুলতে চান, তাহলে আপনাকে এই সমস্ত কর্তব্যগুলো করতে হবে। প্রিয় সুধী মণ্ডলী, শুধু তাই নয়, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, 7 বছর হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, মুরু আওলাদুকুম বিসালাত, তোমার সন্তান যখন 7 বছর বয়স হবে, তাকে তুমি নামাজের জন্য আদেশ দাও। 10 বছর বয়স হয়ে গিয়েছে, নামাজ পড়ে না, মেরে মেরে তাকে নামাজ পড়াও, তার বিছানা আলাদা করে দাও। এটি হচ্ছে সন্তানের পিতা মাতার প্রতি কর্তব্য সন্তানের ওপরে। প্রিয় সুধী মণ্ডলী, আমরা যদি সত্যিকারী সন্তানকে আদর্শবান বলে গড়ে তুলতে চাই, দিনদার সালেহ আদর্শবান বলে গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে এই কর্তব্যগুলো করতে হবে। আমি শেষ মুহূর্তে আমার একটা অনুরোধ থাকবে, যে 5টি ছেলে ফারাগাত করলো এখান থেকে, সকলে আমরা জানি যে এই 5টি ছেলের শুরু থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এক একটা তালবে ইলমের পিছনে নাই করে 1500 থেকে 2000 টাকা করে খরচ আছে। আমি প্রত্যেকটা ভাই বাবার কাছে আমার অনুরোধ থাকবে, এমন কি কোনো সৌভাগ্যবান ব্যক্তি নেই যে আল্লাহর কোরআনকে পছন্দ করেনেওয়ালা, আল্লাহর কোরআনকে ভালোবাসনেওয়ালা, যে কোরআনের বাণী সারা পৃথিবীর বুকে ছেয়ে আছে, যে কোরআন আজ এই সংবিধান হয়ে আছে, যে কোরআনের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়ে এই কোরআনকে শিখতেছে। এই কোরআন না হলে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এই আমল আমার, এই কোরআন কাল কিয়ামতের দিন আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। তাহলে সেই সুপারিশ থেকে কি আমরা মেহরুম হয়ে যাব? বাবা হোক, ছেলে হোক, মা হোক, প্রত্যেকটা মা এবং বাবাদের কাছে আমার অনুরোধ, 1 নয় 2000 টাকা করে আপনারা 5টা 2000 টাকা দিবেন। মায়েদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৃদ্ধি করে দিয়েছে। আপনাদের মর্যাদা বৃদ্ধি প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেদেরকে বলে দিয়েছেন কি, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামা। কোন মানুষ যদি তার 2টি কিংবা 3টি কিংবা 1টি কিংবা 4টি সুন্দরভাবে তার মেয়েকে লালন পালন করে এবং তাদেরকে সুন্দরভাবে বিবাহ আবদ্ধ করিয়ে দেয়, তাহলে সেই মেয়ের বাবা এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাতের ভিতরে এইভাবে অবস্থান করব। আসুন বাবাজি আমার এবং মায়েদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের লক্ষ্মীর ভান্ডার এখন 1000 টাকা পাচ্ছেন, আগামী দিনে আপনারা 2000 পাবেন। আসুন দিয়ে যান, আপনাদের জন্য বিশেষভাবে আমার দোয়া থাকবে। ইনশাআল্লাহ আপনারা কোরআনকে ভালোবাসেন, উঠে যাবেন না। প্রতিটি মায়ের কাছে আমার অনুরোধ থাকবে, 2000 দিতে পারবে না, অন্তত পক্ষে অর্ধেক দিয়ে যাবেন, একমাত্র কোরআনের জন্য। অন্য কিছুর জন্য আমি আপনাদের কাছে ফরিয়াদ করিনি, একমাত্র আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন এই জায়গাতে মোহনপুরের বুকে যতদিন ধরে এই পৃথিবী আবাদ থাকবে, ততদিন ধরে এই মাদ্রাসাতে আওয়াজ ফুটে উঠবে। মোহনপুর গ্রামওয়ালা এমন উজ্জ্বলময় নক্ষত্র বের করতেছে প্রতিটি বছর। এই নক্ষত্রগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য, আমার জন্য, সেই জাগিরের জন্য, সেই বাবার জন্য, তাদের বাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমার প্রিয় বাবাজি আমার 1000 টাকা তার স্ত্রী পক্ষ থেকে এসেছে। আল্লাহ এই দানকে তুমি সাগরে গ্রহণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন